সিনেমা হল সংকটের এই বাজারে এবারে ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। এরই মধ্যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে। অনেকে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। গত 5 দিনে সিনেমা হলগুলোতে দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ। আসলে আদৌ কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবারের ঈদের ছবি? দেবরায় দীপ্তর রিপোর্ট থেকে চলুন জেনে আসি বিস্তারিত। এবারের ঈদে ঢালিউডের সিনেমা মুক্তির সংখ্যায় রেকর্ড গড়েছে। ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক 208টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট 11টি সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ঈদের ছবি হিসেবে বাণিজ্য ও দর্শকপ্রিয়তা এগিয়ে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত রাজকুমার ছবিতে শাকিবের অভিনয়ও পাচ্ছে ভূয়সী প্রশংসা। ফলে স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য দর্শক সমাগম হচ্ছে। ঈদের সর্বাধিক 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার। এই সিনেমাটির দর্শকপ্রিয়তা এতই ছিল যে সিনেমার টিকিট না পেয়ে অনেকেই হয়েছেন হতাশ। সেই সঙ্গে সিনেমার টিকিট যায় কালোবাজারিদের হাতে, যা সিনেমার স্বর্ণালী সময়ে দেখা যেত। এরপর হল সংখ্যায় দ্বিতীয় জায়গাটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ওমরের দখলে। 21টি হল পেয়েছে সিনেমাটি। জানা গেছে প্রেক্ষাগৃহে দর্শক সারাই রাজকুমারের পরেই অবস্থান করছে এটি। বিশেষ করে সিনেমাটির গল্প দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী তো ওমর দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদেছেন নির্মাতাকে জড়িয়ে ধরে। মিশুক মনি নির্মিত দেয়ালের দেশ নিয়ে প্রত্যাশা ছিল অনেকের। স্টার সিনেপ্লেক্সে ছবিটির জন্য সর্বোচ্চ শো বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ মিলছে না সেভাবে। তাই সিনেমাটির শো কমানো হয়েছে। লিপস্টিক সিনেমা দিয়ে প্রশংসা করাচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরি। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি পয়সা উসুল বলে মনে করছেন অনেক দর্শক। যদিও নানা জটিলতা এটি 60টির বেশি হল জোগাতে পারেনি। দীর্ঘ সময়ের গবেষণা ও প্রস্তুতি নিয়ে সরকারি অনুদানে কাজল রেখা নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এটি 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি ঘিরে দর্শকের তেমন কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। প্রচারের ঢাকে কিছুটা সরব অবস্থানে মোনাজিন 2। তবে মাত্র 6 প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি। এর মধ্যেও বিভিন্ন হলে ফাঁকা পড়ে আছে এই সিনেমাটির শো। কেবল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এর দর্শক সমাগম রয়েছে। এর বাইরে জায়েদ খান অভিনীত সোনার চর, ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা, জসিমউদ্দিন জাকির পরিচালিত মায়া দ্য লাভ, কাজী হায়াতের গ্রিন কার্ড ও ছোটকু আহমেদ পরিচালিত আহারের জীবন সিনেমাগুলো দর্শকের নাগাল ছুঁতে পারছে না। গ্রিন কার্ড ও আহারের জীবন তো শেষ অবধি সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে দর্শক খরায়। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন। যতদিন না মানুষ পাপ মুক্ত হচ্ছে ততদিন করোনা আসবেই।